হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আশাস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই চমৎকার মজাদার একটি রেসিপি, বট ভাজি বা ভুঁড়ি ভাজি। চলুন দেখে নেই। এখানে আমি নিয়েছি 2 কেজি পরিমাণ বট বা ভুঁড়ি, যে যেটা বলে থাকেন আর কি। খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। প্রসেসিংটা অনেকেই জানেন। এখন আমি চুলোয় চলে যাব। একটি কড়াইয়ে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিব। তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1.5 কাপ পরিমাণ। দিয়ে দিব 2টো তেজপাতা, চিড়ে দিয়েছি আমি তেজপাতাগুলো। 4-5টি ছোট এলাচ, কালো এলাচ 2টি, দারচিনি কয়েক টুকরো। পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব। এরপর আমি বটগুলো দিয়ে দিব। এই ফাঁকে বলে নিচ্ছি, যারা আপনারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দেব আদা রসুন বাটা আর জিরা বাটা। পরিমাণগুলো আমি ডেসক্রিপশনে লিখে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। দেব স্বাদ মতো লবণ, দেব মরিচের গুঁড়ো। এখানে আমি লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ। এখন আমি এটাকে একটু নেড়ে নেব। দিয়ে দিব কাঁচামরিচ ফালি। ঝালটা আসলে যার যার ইচ্ছে মতো। এখানে আসলে বট ভাজিটার মধ্যে আমি মনে করি একটু ঝালটা মোটামুটি টাইপের হলে খেতে মজা লাগে। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন পানি বের হয়ে এসছে। আর আমি এখানে একটা কথা বলে রাখছি, আমি কিন্তু এই বট ভাজিতে কোনো পানি ব্যবহার করব না। আর খুব অল্প আঁচে আমি রান্না করব। আর রান্নাটা আমি 1 দিনেও করব না। রান্নাটা আমি 2 দিনে করব। এখন হচ্ছে আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিটের মতো এটা রান্না করব। এটা একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলাতে লেগে না আসে। মূলত বটভাজিটা একদিনে রান্না করলে একটা গন্ধ থেকে যায়। এটাকে যত মানে প্রতিদিন অল্প, অল্প করে চুলোয় দিয়ে অল্প আঁচে আপনারা রান্না করবেন, খেতে ততই মজা হবে, সুস্বাদু হবে। আমিও আসলে তাই করেছি। মূলত এই বটভাজি রান্নাটা করা আমি শিখেছি আমার মায়ের কাছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই প্রসেসিংয়ে রান্না করলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখুন এটা পরদিন আমার আমি মানে আগের দিন পরের দিন মিলিয়ে যখনই সুযোগ পেয়েছি অল্প আঁচে আঁচে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে পানিগুলো শুকিয়ে এসছে। তো এখন আমি দিয়ে দিয়েছি রসুন, আর বাজারে কিছু ছোট আলু পাওয়া যায় আপনারা জানেন, সেই আলুগুলো কুচি করে কেটে নিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। আর যারা আলু খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন। তবে এখানে রসুনের পরিমাণটা আপনারা একটু বেশি ইউজ করবেন, অন্যরকম একটা স্বাদ পাবেন। আমি অল্প আঁচেই পুরো রান্নাটা শেষ করব।
আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে। এই পর্যায়ে এসে আমার মনে হলো যে এখানে আরো একটু ঝাল লাগবে। লবণ ঠিক আছে। তাই আমি কিছু মরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তবে আপনাদের ক্ষেত্রে আপনাদের স্বাদ মতো আপনারা মরিচটা নেবেন। ব্যাস হয়ে গিয়েছে আমার বট ভাজি বা ভুঁড়ি ভাজি, দেখতেই পাচ্ছেন। অন্যরকম একটা ফ্লেভার আসতেছে। আমার ঘরে সবারই অনেক পছন্দ। হয়তোবা আপনাদেরও অনেক পছন্দ। তো যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।